10 স্টেপ স্কিন কেয়ার থেকে এমন কিছু নাই আমরা ফেসে করি না। আমাদের ফুল বডির ভিতর সব থেকে বেশি অ্যাটেনশন আমরা আমাদের ফেসে দিয়ে থাকি। কিন্তু অনেক সময় দেখা যায় হাত পায়ের বেহাল অবস্থা, ট্যান পড়ে গেছে, রুক্ষ শুষ্ক লাগছে, ফেসের সাথে হাত পায়ের কোনো মিলই খুঁজে পাওয়া যাচ্ছে না। আই ফিল ইউ সিস্টার, দ্যাটস ওয়াই আজকে আমি কথা বলবো হাত পা এবং ফুল বডি কিভাবে আপনারা টেক কেয়ার করবেন যাতে করে এটা আপনার পার্সোনালিটির উপর একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলে। হাত পা হচ্ছে আমাদের কমিউনিকেশনের সব থেকে ইম্পর্টেন্ট টুল। সো এগুলোর যত্ন না নিলে আমাদের শুধুমাত্র ফেসের পেছনে সব সময় টাকা এফোর্ট ইনভেস্ট করলে ওভারঅল পার্সোনালিটি কিন্তু আমাদের পেছনে পড়ে থাকবে। আজকে আমি শেয়ার করব খুবই ইম্পর্টেন্ট, সহজলভ্য, ঘরে বসে করা 5টা বডি কেয়ার টিপস, স্পেশালি ফোকাসড অন ইউর হ্যান্ড অ্যান্ড ফিট। সো উইদাউট এনি ফার্দার ado, let's get started. নাম্বার 1 হচ্ছে এক্সফোলিয়েশন। আমাদের ফুল বডিতে প্রচুর পরিমাণে ডেড স্কিন সেল জমে যায়। তার উপরে আমরা যত লোশন ক্রিম ব্যবহার করি না কেন সেটা কিন্তু অ্যাবসর্ব হয় না এবং কাজ করার সুযোগ পায় না। এই জন্য বডিকে, স্পেশালি হাত এবং পাকে রেগুলার এক্সফোলিয়েট করতে হবে। আপনারা চাইলে কেমিক্যাল এক্সফোলিয়েশন ব্যবহার করতে পারেন, আর যদি না চান, কোনো প্রয়োজন নেই টাকা খরচ করার, আপনি মিহি চালের গুঁড়া, টক দই, মধু এগুলো মিশিয়ে প্যাক বানিয়ে, অথবা ওটসের গুঁড়া সাথে হচ্ছে একটু দুধ, মধু এগুলো দিয়ে প্যাক বানিয়ে হাতে পায়ে ব্যবহার করতে পারেন। হালকা সার্কুলার মুভমেন্টে স্ক্রাব করে 15 মিনিট রেখে ধুয়ে ফেলবেন। মধু, চিনিও কিন্তু খুব ভালো ফিজিক্যাল স্ক্রাব হিসেবে কাজ করে। হাত পায়ের ত্বক আমাদের যেহেতু ফেসের তুলনায় কম সংবেদনশীল, এই ধরনের ফিজিক্যাল স্ক্রাব অনায়াসে ব্যবহার করা যাবে। তবে যাই ব্যবহার করেন না কেন একটু প্যাচ টেস্ট করে দেখবেন। যদি কোনো অ্যালার্জিক রিয়াকশন না আসে বা আপনি খুব হার্শলি ব্যবহার না করেন, ইউ আর গুড টু গো। এবং রেগুলার এক্সফোলিয়েশন করে দেখেন অ্যাটলিস্ট সপ্তাহে 1 থেকে 2 বার। আই এম শিওর ইউ উইল থ্যাঙ্ক মি লেটার। নাম্বার 2 হচ্ছে আমাদের ত্বকে, বিশেষ করে হাত এবং পা, খুব দ্রুত কালচে হয়ে যায়, ট্যান পড়ে যায়, আনইভেননেস চলে আসে, প্যাচেস দেখা যায়। এটাও কিন্তু একটা সমাধান আছে। আপনি ব্রাইটেনিং বিভিন্ন ধরনের প্রোডাক্ট হাত পায়ে ব্যবহার করতে পারেন, স্পেশালি যদি বডি লোশন হয় কথাই নেই। ফর এক্সাম্পল, কেয়ারনেলের কিন্তু গ্লুটাথায়ন যুক্ত, নায়াসিনামাইড যুক্ত বডি লোশন আছে, যেটা আমি এখন ব্যবহার করছি। দেখবেন আমাদের অনেকের ফেস কিন্তু ব্রাইট থাকে। আমরা ব্রাইটেনিং বিভিন্ন ধরনের সেরাম ফেস অ্যাপ্লাই করি, অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করি, আমাদের ত্বকটা ব্রাইট লাগলেও হাত পাটা ত্বকের সাথে আসলে মেলে না। সেক্ষেত্রে এই ধরনের অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট যুক্ত বডি লোশন যদি ব্যবহার করেন, ইউ ক্যান ফিল দ্য চেঞ্জেস। গ্লুটাথায়ন কিন্তু দারুণ একটা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান, অর্থাৎ শুধুমাত্র এটা আপনার ত্বকে ব্রাইটনেস আনে না, এটা আপনার ত্বককে বুড়িয়ে যাওয়া থেকে রক্ষা করে, বা এন্টি এজিং যে সকল বেনিফিটস আছে, আপনার প্যাচেস পড়া, এজিং স্পট আসা, হাত পা কুচকে যাওয়া, সেগুলোর উপরে গ্লুটাথায়ন খুবই ভালো কাজ করে। বাট আমি বলবো না টপিক্যাল গ্লুটাথায়ন দিয়ে আপনি ফর্সা হয়ে যাবেন, 8 শেড 10 শেড ব্রাইট হয়ে যাবেন। ইটস নট পসিবল। গ্লুটাথায়ন একটা ব্রাইটেনিং ইনগ্রিডিয়েন্ট হলেও গ্লুটাথায়ন নর্মালি মানুষ খেয়ে অনেকের স্কিন কালার চেঞ্জ হয়, বাট এটা রেগুলার করতে হয়, বন্ধ করে দিলে আবার আগের স্কিন কালার চলে আসে। বাট গ্লুটাথায়ন টপিক্যাল, মানে এই সকল ক্রিম লোশনের মাধ্যমে যদি আপনি অ্যাপ্লাই করেন, এটা ত্বকে হালকা ব্রাইটনেস আনে, নট লাইক ফর্সা করে দিবে, বাট অ্যান্টি এজিং খুব ভালো কাজ করে। বয়সের ছাপ তো আমাদের হাতে পায়ে সবার আগে চলে আসে, তো সেগুলো রুখতে ভালো কাজ করে। তার সাথে এটাতে আছে নায়াসিনামাইড 1000 ppm। নায়াসিনামাইড স্কিন ব্রাইটেনিং খুবই ভালো এজেন্ট, সুপারস্টার ইনগ্রিডিয়েন্ট আমরা জানি। যদিও এটা স্লো কাজ করে, এটাও আপনাকে ফর্সা করে দিবে না, তবে স্কিনের দাগছোপ কমাতে, আনইভেননেস দূর করতে, কালচে ভাব কমাতে নায়াসিনামাইড ভালো কাজ করে। আছে আলফা আরবুটিন 100 ppm। দ্যাট মিনস নায়াসিনামাইড এবং আলফা আরবুটিন যদি কোনো প্রোডাক্ট একসাথে থাকে, খুবই ভালো কাজ করে। কারণ একটা মেলানিন প্রোডাকশনটাকেই কমায় দেয়, আর একটা হচ্ছে মেলানিন যেন আপনার ত্বকের উপরে না চলে আসে, দাগছোপ তৈরি করতে না পারে, সেজন্য খুব ভালো কাজ করে। তো নায়াসিনামাইড, আলফা আরবুটিন এবং গ্লুটাথায়ন, এই 3টা যেহেতু এই প্রোডাক্টটাতে আছে, ডেফিনেটলি স্কিন টোন ব্রাইটেনিং এবং হচ্ছে কালচে যে দাগছোপ আমাদের ত্বকের উপর পড়ে, এটা কমাতে ভালো কাজ করবে। লেটস চেক আউট দ্য প্যাকেজিং। এই ধরনের একটা স্টার্ডি বটলের ভিতরে আসবে এবং এটা হচ্ছে 300 ml এর প্রোডাক্ট। ভালো করে এদের ফন্টটা খেয়াল করুন, কারণ বাজারে প্রচুর নকল প্রোডাক্ট পাবেন। পেছনের লেখাটা ঠিক এই ধরনের থাকবে, নিচে এক্সপায়ার ডেটটা এভাবে পরিষ্কারভাবে লেখা থাকবে। এইখানে এই ধরনের একটা ক্যাপ দিয়ে দেওয়া থাকবে। যদি আপনারা ট্রাভেলের সময় লোশনটা নিয়ে যেতে চান, তাহলে এই ক্যাপটা ফেলবেন না। এখানে যদি ক্যাপটা আটকে দেন, জাস্ট লাইক দিস, এই লোশনটা কিন্তু আর চাপ লেগে বের হয়ে যাবে না। আর যদি আপনি ক্যাপটা খুলে নেন, তাহলে হচ্ছে এখান থেকে পাম্প সিস্টেমে লোশনটা বের হবে এবং আলো তাপে প্রোডাক্টটা নষ্ট হবে না, কারণ এতে আলো প্রবেশের কোনো সুযোগ নেই। এই ধরনের একটা প্লাস্টিক বটল, খুবই স্টার্ডি, এর ভেতরে প্রোডাক্টটা আসবে। প্রোডাক্টের কনসিস্টেন্সিটাও একটু দেখিয়ে দিই। নর্মাল বডি লোশনের মতোই, বাট এটা খুবই লাইট ওয়েট আমি বলবো। হাত পায়ের যে অংশগুলো উন্মুক্ত থাকে বা ট্যান পড়ে গেছে, সেই সকল জায়গাতে যদি এই আনইভেননেসটা কমাতে চান, আমি বলবো উন্মুক্ত অংশেই ব্যবহার করুন। যেহেতু অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট দেওয়া, এটা ফুল বডিতে চাইলে ব্যবহার করতে পারেন, কিন্তু বাজেটের দিকে তাকিয়ে যদি আপনি শুধুমাত্র আনইভেন শরীরের অংশগুলোতে ব্যবহার করতে চান, ইউ ক্যান গো ফর দ্যাট টু।
ইনফ্যাক্ট রোদে পুড়ে আমারই হাতের ২ জায়গার অংশ ২ রকম হয়ে গেছে। এই জায়গাটাতে ঘড়ি পরিয়ে এই জায়গাটা সাদা এবং অন্য জায়গাগুলো কিন্তু ভালোই ট্যান পড়েছে। সো এই লোশনটা এখন আমি রেগুলার ব্যবহার করছি বডি ট্যানিং এর এই ইফেক্টটাকে মিনিমাইজ করার জন্য। পয়েন্ট নাম্বার 3, ডোন্ট স্কিপ এসপিএফ। আপনি যদি ফেসে এসপিএফ অ্যাপ্লাই করেন, এসপিএফ যুক্ত যেকোনো একটা বডি লোশনও কিন্তু আপনি বাইরে যাওয়ার সময় অ্যাপ্লাই করতে পারেন। স্পেশালি যে সকল জায়গাগুলো আমাদের খোলা থাকে হাত এবং পা, সেই সকল জায়গাতে ব্যবহার করতে পারেন। আর সবসময় চেষ্টা করবেন খুব বেশি প্রখর সূর্যের আলোতে যাওয়ার আগে ফুল স্লিভ ড্রেস পরতে, যাতে যতটা সম্ভব আমাদের হাত পায়ের অংশটা আবৃত থাকে। এতে কিন্তু স্কিনে সান ড্যামেজ হওয়ার প্রকোপটা কমে যাবে। টিপ নাম্বার 4 হচ্ছে সবসময় ভেজা ত্বকে লোশন অ্যাপ্লাই করবেন। একেবারে ভেজা না, মানে গোসল করার পরে 3 মিনিটের ভেতরে চেষ্টা করবেন ফুল বডিতে লোশন অ্যাপ্লাই করার জন্য। সেটা গরম হোক ঠান্ডা হোক যে সময় হোক, আপনার ত্বকের সাথে সুইটেবল এই ধরনের একটা বডি লোশন অ্যাপ্লাই এর চেষ্টা করবেন। কেয়ারনেলের এই বডি লোশনটাও ব্যবহার করতে পারেন, বাট চেষ্টা করবেন একটু ড্যাম্প স্কিনে ব্যবহার করতে, যাতে করে প্রোডাক্টটা সুন্দরভাবে অ্যাবজর্ব হয়। একটু ভেজা ভেজা ত্বকে গেলে অনেকক্ষণ প্রোডাক্টটা থাকবে। নাম্বার 5 হচ্ছে বিভিন্ন ধরনের বডি মাস্ক ব্যবহার করতে পারেন। হ্যাঁ, আমি জানি ডিআইওয়াই মাস্ক শুনলেই অনেকে হাই হাই করে ওঠে, বাট আপনি যদি সঠিক মাত্রায় রেগুলার বডি মাস্ক ব্যবহার করেন এতে কোনো ক্ষতি নাই। সঠিক মাত্রা আপনি না বুঝলে আপনি মুলতানি মাটি, তার সাথে একটু গোলাপ জল এগুলো ব্যবহার করতে পারেন যদি আপনার ত্বক অয়েলি মনে হয় সে সকল ক্ষেত্রে। অথবা মধু খুব ভালো ময়শ্চারাইজিং ইফেক্ট, এর সাথে আপনি চাইলে একটু বেসন, মধু, টক দই ব্যবহার করতে পারেন, সাথে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিতে পারেন। রান্নার হলুদ না, কাঁচা হলুদ দিলে বেটার। কাঁচা হলুদ, দুধ, এগুলো কিন্তু বহু বছর আগে থেকে আমাদের সৌন্দর্য চর্চায় মা খালারা ব্যবহার করে আসতেন। হ্যাঁ, ফেসে অ্যাপ্লাই এর ক্ষেত্রে অনেক বেশি সতর্ক থাকতে হবে, যেহেতু ডিআইওয়াই অনেকেরই আমাদের স্কিন এখন বিভিন্ন ধরনের এক্সফোলিয়েশন হাবিজাবি প্রোডাক্ট ব্যবহার করতে স্কিন ব্যারিয়ার শেষ। ফেসে অ্যাপ্লাই করবেন না ভুলেও, বাট বডিতে চাইলে আপনারা সপ্তাহে একবার বিভিন্ন ধরনের প্যাক, উপটান এগুলো ব্যবহার করতে পারেন। প্যাচ টেস্ট করে দেখবেন ছোট একটা অংশে কোনো অ্যালার্জিক রিয়াকশন না আসলে ওয়াই নট। তো রেগুলার যদি আপনি একটু এক্সফোলিয়েশন করেন, গোসলের 3 মিনিট পর আপনি একটা ময়শ্চারাইজিং লোশন অ্যাপ্লাই করেন, একটু এসপিএফ ব্যবহার করেন, মাঝে মাঝে আপনি বডিতে মাস্ক ব্যবহার করলেন, এই তো এগুলো করলেই দেখবেন মাসখানেকের মধ্যে আপনার হাত পায়ের আমূল পরিবর্তন চলে আসবে। বাট আপনাকে কনসিস্টেন্টলি ব্যবহার করতে হবে, রেগুলারলি ব্যবহার করতে হবে, এবং যেটাই আপনি চিন্তা করবেন যে হ্যাঁ আমি এটা করবো, সেটা আপনি করবেন। একদিন 2 দিন করে ধৈর্য হারা হলে চলবে না। রেগুলার নিজের যত্ন নেন, নিজের প্রতি সময় দেন, দেখবেন আপনার বডিও পজিটিভলি রেসপন্স করছে। আর সাথে ঘুম, খাওয়া দাওয়া, পানি, এগুলো আমি প্রতি ভিডিওতেই বলি, আর একবারও বলছি যে এগুলো আসলে মেনটেন করতেই হবে, এবং একটা হেলদি স্কিনের জন্য একটা হেলদি লাইফস্টাইল ইজ আ মাস্ট। আমার হাতের এই প্রোডাক্টটা পেয়ে যাবেন কোরিয়ান শপ বাংলাদেশে। শপ লিংক, পারচেজ লিংক আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে। উইথ দ্যাট নোট, আই এম সাইনিং অফ টুডে। দ্যাটস অল ফর টুডে। সি অন মাই নেক্সট ভিডিও। টিল দেন, স্টে ফাইন, স্টে সেফ, and spread the awareness. Thanks for watching. Take care. Goodbye.